জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইরানের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা জোরদার করল ইরান। এরপর থাকছে ইরানের যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী পৌঁছালেই হবে যুদ্ধ শুরু। আরও জানিয়ে দিব ইরানের হাতে গোপন জিনিস। এবং সর্বশেষ থাকছে রুশ সাহায্যে নতুন খেলা দেখালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে দীর্ঘ কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন, তবে মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সংঘাত তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দুজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। পেন্টাগন সূত্রে জানা গেছে, এই অভিযানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে অতিরিক্ত আরও একটি বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে। এর পাশাপাশি কয়েক হাজার অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান এবং গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার মোতায়েন করা হচ্ছে, যা আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই সমানভাবে কার্যকর। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন, ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব ধরনের বিকল্প পথ খোলা রয়েছে এবং তিনি জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, এবারের সামরিক পরিকল্পনা আগের চেয়ে অনেক বেশি জটিল এবং বিস্তৃত। এর আগে গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালেও সেটি ছিল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ভিত্তিক। কিন্তু বর্তমান পরিকল্পনায় ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কারণে এই অভিযানে মার্কিন বাহিনীর জন্য ঝুঁকি অনেক বেশি হতে পারে। এদিকে সম্ভাব্য এই হামলার আশঙ্কায় কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। তারা জানিয়েছে, ইরানের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা জর্ডান, কুয়েত, কাতার ও তুরস্ক সহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি উত্তর ক্যারোলাইনায় মার্কিন সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে আসা কঠিন হয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষেত্র বিশেষে ভয় দেখানো প্রয়োজন হয়ে পড়ে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন একটি চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সূত্র রয়টার্স। পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা জোরদার করল ইরান। কি ঘটেছে ইরানের পাহাড়ের গভীরে? অবশেষে কি পাওয়া গেল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিশ, যা দিয়ে দেশটি চাইলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে বলে ধারণা পশ্চিমাদের? এই পারমাণবিক কেন্দ্রটিকেও কি টার্গেট করেছে যুক্তরাষ্ট্র? কারণ ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ক্রমেই বৃদ্ধি করছে মার্কিন কেন্দ্র কমান্ড। দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী অঞ্চলটিতে পৌঁছালেই কি ইরানের বিরুদ্ধে আংশিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র? সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা কমিয়ে আনতে ইরানকে চাপ দিয়েই চলেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ কূটনৈতিক বৈঠকও সেরেছে ইরান ও মার্কিন প্রশাসন। বর্তমানে ইরানের কাছে 60%-রও বেশি মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে দাবি জাতিসংঘের পরমাণু সংস্থা আইএএ। তবে এই মাত্রা 20% কমিয়ে তার 40% নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। যদিও কেবলমাত্র পারমাণবিক ইস্যুর মধ্যেই এখন যুক্তরাষ্ট্রের শর্ত সীমাবদ্ধ নেই, মার্কিনীদের এই চক্রান্তে যোগ হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের বিষয়টিও। গত বছরের জুনে 12 দিনের ইসরায়েল ইরান যুদ্ধের আগেও মার্কিন প্রশাসনের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছিল তেহরান, কিন্তু তাতে খুব একটা সুবিধা আদায় করতে পারেনি কোনো পক্ষই। উল্টো সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, কয়েকদিনের মাঝেই ইরান হয়তো তৈরি করে ফেলবে পারমাণবিক অস্ত্র। আর ট্রাম্পের এমন দাবিকে আমলে নিয়ে সেই সময় ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে বসে ইসরায়েল। সেই সময়ের অভিজ্ঞতা এবার ভালোভাবেই কাজে লাগাচ্ছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি 13 ফেব্রুয়ারি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে পোকিক্স নামের একটি পাহাড়ে গভীরে থাকা পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা জোরদার করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিমান হামলা থেকে রক্ষা পেতে এমন পদক্ষেপ ইরানের দাবি সংবাদ মাধ্যমটির। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির বরাতে সংবাদ মাধ্যম বিবিসি আরও জানিয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে নিরাপদে রাখতে পোকিক্স পাহাড়ে এমন পদক্ষেপ নিয়েছে ইরান। আর এই পাহাড় থেকে মাত্র 2 কিলোমিটার দূরে নাতানজে পারমাণবিক কেন্দ্রের অবস্থান, যেটিকে লক্ষ্য করে গত বছর বোমা হামলা চালিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাহলে কি আবারও ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালাতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করেই চলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহীর রণতরী পৌঁছালে শুরু হবে যুদ্ধ। মধ্যপ্রাচ্য উত্তেজনার নতুন উচ্চতায়। একটি নয়, দুটি বিশাল বিমানবাহীর রণতরী এখন একই অঞ্চলের দিকে মুভ করে আছে। বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহীর রণতরী সেখানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু কেন? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তীব্র হচ্ছে দিন দিন। ইতোমধ্যেই সেখানে অবস্থান করছে মার্কিন বিমানবাহীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তার সঙ্গে রয়েছে পূর্ণাঙ্গ যুদ্ধজাহাজ বহর, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, সব মিলিয়ে এক চলমান সামরিক ঘাঁটি। কিন্তু এখানেই থামেনি যুক্তরাষ্ট্র। এবার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বের বৃহৎ বিমানবাহীর রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্য যেতে। প্রশ্নটা হচ্ছে, একটি রণতরী যখন আগে থেকেই সেখানে আছে, তখন দ্বিতীয়টি কেন? যুক্তরাষ্ট্রের বক্তব্য, এটি কৌশলগত প্রস্তুতি। তবে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনায় এটি ইরানকে সরাসরি চাপ দেওয়ার পদক্ষেপ। মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ে চলছে হিসাব নিকাশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে সময়কর কঠোর নীতির ধারাবাহিকতায় আবারও তেহরানের উপর বাড়ছে চাপ। দাবি তোলা হয়েছে, ইরানকে পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত করতে হবে। এছাড়া আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে। কিন্তু ইরানের অবস্থান স্পষ্ট। তাদের ভাষায় জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়। ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের আত্মরক্ষার অংশ এবং তা নিয়ে কোনো আলোচনাই হবে না। এই অবস্থানে ইরান নিজেদের এক ধরনের প্রতিরোধের প্রতীক হিসেবেই তুলে ধরেছে। তারা বলছে, চাপের মুখেও নদীতে অনড় থাকবে। অভ্যন্তরীণভাবে এই অবস্থান অনেকের কাছেই সাহসী বলে বিবেচিত হচ্ছে। দুই রণতরী একসঙ্গে উপস্থিতি নিছক প্রতীক নয়। একটি বিমানবাহীর রণতরী মানেই কয়েক ডজন যুদ্ধবিমান, শত শত ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার নৌ সদস্য। আর দুটি মানেই পূর্ণমাত্রার সামরিক প্রস্তুতির ইঙ্গিত। তাহলে কি যুদ্ধ শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে? এই মুহূর্তে সরাসরি যুদ্ধের ঘোষণা নেই, তবে কূটনৈতিক ভাষাক্রমে কঠোর হচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে চুক্তি না হলে বিকল্প পথ খোলা আছে, আর ইরান বলছে চাপ দিয়ে তাদের নতি স্বীকার করানো যাবে না। বিশ্লেষকদের মতে এটি শক্তির লড়াই, যেমন মনস্তিষ্ক চাপের খেলাও। সমুদ্রে ভাসমান এই রণতরীগুলো আসলে বার্তা দিচ্ছে কে কতদূর যেতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে অতীতেও বহুবার বড় সংখ্যাতেই সূচনা দেখেছে। ইতিহাস বলছে সামরিক সমাবেশ অনেক সময় কেবল সতর্ক বার্তা হয়। ইরানের হাতে গোপন জিনিস। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার জেরে অনেক ডাকঢোল পিটিয়ে মধ্যপ্রাচ্যের শক্তিশালী নৌবহর মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তিতে ইরান সই না করলে হামলা চালানোর হুমকি দিয়েই আসছেন তিনি। কিন্তু ট্রাম্পের চাপিয়ে দেওয়া একতরফা সেই শর্তে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না ইরান। ওমানের মাঝখানে দুই পক্ষের চলমান শান্তি আলোচনায় বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু ইরান বেঁকে বসলেও এখানে হামলা চালানোর সাহস দেখছে না ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে ইরানের সাথে যে কোনো যুদ্ধ দীর্ঘস্থায়ী, ব্যয়বহুল এবং অনিশ্চিত হতে পারে বলেই এখনও পর্যন্ত বড় কোনো সংঘাতে জড়ানো থেকে নিজেকে বিরত রাখছেন ট্রাম্প। ইরানের আঞ্চলিক প্রভাব এবং শক্তিশালী মিসাইল সক্ষমতার কারণে ট্রাম্প কূটনৈতিকভাবে আলোচনার দিকে ঝুঁকছেন বলেও মনে করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের অভাবনীয় সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ এড়াতে চাইছে তারা। এর প্রধান কারণ হল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে দ্রুত বিজয় অর্জন সম্ভব নয়। ট্রাম্প এমন কিছু পছন্দ করেন যা দ্রুত ফলাফল দেয়। কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ইরানের সাথে যুদ্ধ হবে দীর্ঘমেয়াদী। বিশেষজ্ঞরা আরও বলছেন, ইরানের গত কয়েক দশক ধরে নিজেকে এমনভাবে প্রস্তুত করেছে যাতে তারা দ্রুত না জিতলেও শত্রুকে দীর্ঘ সময় আটকে রাখে, ক্লান্ত করে দিতে পারে। তাদের লক্ষ্য যুদ্ধকে দীর্ঘায়িত করে শত্রুর অর্থ ও রাজনৈতিক মনোবল ক্ষয় করা। ট্রাম্প একজন ঝুঁকি নিতে পছন্দ করা মানুষ হলেও তিনি আত্মঘাতী নন। ইরানের সাথে যুদ্ধের লাভের চেয়ে ক্ষতির পাল্লার ভারী তা ভালোভাবেই জানেন ট্রাম্প। এছাড়া ইরানের কাছে রয়েছে অত্যাধুনিক সব মিসাইল। এগুলোর দামে সস্তা হলেও সেগুলো ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইন্টারসেপ্টর মিসাইল দরকার। এসব ইন্টারসেপ্টর মিসাইল তৈরি করতেও অনেক সময় লাগে। গত বছর ইরান ও ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের এসব প্রতিরক্ষা মিসাইল যেভাবে কমেছে তা ২০২৭ সালের আগে পুরোপুরি পূরণ করা সম্ভব নয় বলেও মনে করা হচ্ছে। ফলে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগার শূন্য হয়ে পড়ার ভয় রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান চাইলে সরাসরি যুদ্ধ না করেও কেবল ড্রোন ও ছোট্ট মিসাইল দিয়ে প্রতিদিন হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের আকাশপথ ও বাণিজ্যিক রুটগুলো অচল করে দিতে পারে। এতে দুবাই বা আবুধাবির মতো বাণিজ্যিক শহরগুলোর অর্থনীতি ভেঙে পড়বে। এছাড়া ইয়েমেনের আনসারুল্লাহ হতি গোষ্ঠী লোহিত সাগরে জাহাজের চলাচলে বাধা দিয়ে বিশ্বের অর্থনীতিতে বিপর্যয় ঘটতে পারে।
রুশ সাহায্যে নতুন খেলা দেখালো ইরান। মার্কিন আগ্রাসনের ভয়ে ইরান যে গুটিয়ে নেই তা প্রমাণ হল আরেকবার। পাশে আছে সবচেয়ে কাছের বন্ধু রাশিয়া। ভ্লাদিমির পুতিনের সাহায্য শত্রুদের রীতিমতো তাক লাগিয়ে দিলেন আয়াতুল্লাহ খামেনি। অন্যান্য দেশগুলো যখন প্রতিনিয়ত পশ্চিমা শক্তির উপর নির্ভরশীলতা বাড়ছে, তখন ইরান ভরসা রাখছে নিজের সক্ষমতার উপর। বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভরতা কমাতে মহাকাশে পাঠিয়েছে তাদের প্রথম বিশ্ব সম্প্রচার উপগ্রহ জামজামিয়ান। আন্তর্জাতিকভাবে এটি ইরান ডিবিএস নামে নিবন্ধিত। ফলে মহাকাশে প্রযুক্তির মাধ্যমে আরও শক্তিশালী হতে যাচ্ছে দেশটির টিভি ও রেডিও সম্প্রচার ব্যবস্থা। কাজাকিস্তানের পাইকোনার কস্ট্রোমের থেকে সম্প্রচার উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। এটি বহন করে নিয়ে যায় রাশিয়ান রকেট পটনিম। সেই সময় রকেটটিতে একটি রুশ আবহাওয়া উপগ্রহ ছিল। ইসলামিক রিপাবলিক অফ ইরান বা আইআরইবি মালিকানাধীন উপগ্রহটি প্রেরণের মাধ্যমে ভবিষ্যতের জন্য ইন্টারঅ্যাক্টিভ টিভি ও রেডিও ব্যবস্থা চালু করতে চাইছে পেজেস্কিয়ানের প্রশাসন। ফলে দর্শক শ্রোতা সরাসরি অংশ নেয়ার মাধ্যমেই জানতে পারবে তাদের প্রতিক্রিয়াও। শুধুমাত্র বিশেষ পেশাদার যন্ত্রে সিগন্যাল ধরতে উপযোগী উপগ্রহটি জনসাধারণের জন্য নয়, বরং সম্প্রচার স্টেশনগুলোর মধ্যে যোগাযোগের জন্য ব্যবহার করা হবে। বলা হচ্ছে সম্প্রচার উপগ্রহটি শেষ পর্যন্ত স্থাপন করা হবে 34 ডিগ্রি পূর্ব দীর্ঘিমিয়া অবস্থানে। ফলে সহজেই ইরানের সম্প্রচার চাহিদা অনুযায়ী চমৎকার কাভারেজ পাওয়া সম্ভব হবে। এমন পদক্ষেপের মাধ্যমে প্রযুক্তিগত স্বাধীনতায় আরও এক ধাপ এগিয়ে গেল ইরান। সূচনা হল নিজস্ব মহাকাশ ভিত্তিক মিডিয়া অবকাঠামো গড়ার। ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান হাসান সালেরিয়া জানান, 20 মার্চ আগেই উৎক্ষেপণ করা হতে পারে আরও স্যাটেলাইট। ইতোমধ্যেই তৈরি করা হচ্ছে কাসেম সোলেমানি নামে একটি স্যাটেলাইট প্রকল্প।